আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ঐশী ডেইলি স্টোরি। সবাইকে অনেক স্বাগতম আমার চ্যানেলে। আজ আরও একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুলনায় বেশ ভালোই শীত পড়েছে। বারিন্দায় এখন আর দাঁড়িয়ে থাকা যায় না। আর ভাবছিলাম একটা বছর শেষ হতে যাচ্ছে, আমাদের জীবনে আর একটা নতুন বছর যোগ হতে যাচ্ছে। যে বছরটা শেষ হয়ে গেল বা শেষ হতে যাচ্ছে, সেই বছরটা আমাদের কতই না পাওয়া না পাওয়ার গল্প। হয়তো এই আশা নিয়ে আমরা বেঁচে থাকি যে নতুন বছর আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে, আমাদের নতুন কোনো দিক উন্মোচন হবে, আমাদের মনের সকল ইচ্ছা আশা পূরণ হবে। আমরাও তো মানুষ, আমরাও তো এভাবেই বেঁচে থাকি, ছোট ছোট আশা, ছোট ছোট গল্প, ছোট ছোট চাহিদা নিয়ে। আর আমাদের মতন মধ্যবিত্তদের জীবন এরকম ছোট ছোট আশা আর স্বপ্ন নিয়েই দিনগুলো কেটে যায়। পাওয়া না পাওয়ার গল্প, সে তো জীবনের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। নতুন বছর আর মাত্র কয়েকটা দিনের দূরত্ব। এই বছরে আমরা সবাই কিছু হারিয়েছি, কিছু পেয়েছি, আর অনেক কিছু চুপচাপ সহ্য করেছি। সব কিছু যেমন চেয়েছিলাম তেমন হয়তো হয়নি, কিন্তু তবুও কিন্তু আমরা থেমে যাইনি। নতুন বছর মানে সব কিছু বদলে যাওয়া নয়, নতুন বছর মানে আবার চেষ্টা করার একটা নতুন সুযোগ। আশা করি এবার আমরা নিজের জন্য একটু বেশি বাঁচব, আর অযথা সব কিছু নিজের কাঁধে তুলে নেব না। এ কথা কেন বলছি? এই যে ইউটিউবে আমি কাজ করতে এসেছি, আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে এবং সেটা মনিটাইজড চ্যানেল, কিন্তু সেখানে আমি আশানুরূপ ফল পাইনি। যার কারণে আমি কিন্তু নতুনভাবে আবার চেষ্টা শুরু করেছি, আরও নতুন কিছু আশা নিয়ে, নতুন কিছু স্বপ্ন নিয়ে। এটাই তো জীবন, থেমে থাকাকে তো জীবন বলে না। এভাবেই করে আমরা ছোট ছোট স্বপ্নকে বাস্তবায়ন করতে কতটা কষ্ট করি তা শুধু আমরা নিজেরাই জানি। আর তোমরা যারা দেখতে দেখতে ভিডিওটার এই পর্যায়ে চলে এসেছো, সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবে। আর নতুন যারা বন্ধুরা আছো, অবশ্যই আমার পাশে থাকবে। আমিও কিন্তু সময় করে তোমাদের পরিবারে চলে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আর আমাদের মতন গৃহিণীদের কাজ কিন্তু প্রতিদিন ওই একই, কোনো নতুনত্ব নেই। তারপর আমরা নিজেরা চেষ্টা করি সংসারের এই কাজগুলোকে সুন্দর করে কিছু নতুনত্ব নিয়ে আসার। খুলনায় তো আজকে রৌদ্রই উঠছিল না। এই যে হঠাৎ করে একটু রৌদ্রের ঝলকানি দেখা যাচ্ছে। আজ আর কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না। আজকে একটু বিকালে বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তাই ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। বাচ্চাদের স্কুল বন্ধ, তারা বায়না ধরেছে তাদেরকে একটু পার্কে নিয়ে যেতে হবে। আসলে ছোটবেলাটাই তো এমন, হঠাৎ হঠাৎ কত কিছুই যে বাচ্চাদের মনে চায়, কিন্তু সময় সুযোগ করে সব সময় তো সব কিছু করে ওঠা হয় না।
তাই ভাবলাম আজকে বিকালে ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। তাই তাড়াহুড়া বলতে পারো করে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। নতুন বছর আসছে, কিন্তু জীবনে হঠাৎ করে নতুন হয়ে যায় না। দায়িত্বগুলো আগের মতোই থাকে, মানুষগুলো খুব একটা বদলায় না। তবু আমরা আশা করি আগামী দিনগুলো একটু সহজ হবে। এবছরে আমরা যা শিখেছি বা যে ভুলগুলো করেছি, সামনের বছরে হয়তো সে ভুলগুলো আর করব না। এই চিন্তাই কিন্তু আমরা এক একটা দিন বা বলো একটা বছর পার করে দিই। চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে পার্কে। খুলনায় খুব একটা ঘোরার জায়গা নেই, দুই একটা ছোটোখাটো প্লেস আছে যেখানে বাচ্চারা একটু সময় কাটাতে পারে। আর এই পার্কটা আমাদের বাসার কাছ থেকে খুব একটা দূরে নয়, অল্প একটু পথ। খুলনা শহরটা কিন্তু একটা ছোট্ট শহর, বেশ গুছানো, কিন্তু আগের মতন সেই পরিচ্ছন্ন শহরটা আর নেই। এখন অনেকটা হিজিবিজি লাগে। বাচ্চারা এখন তাদের মতন একটু সময় কাটাবে, আর আমি একটু আশপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। আমরা এখান থেকে যাব একটু বাইরে খাওয়া দাওয়া করতে, এই বলতে পারো ফ্যামিলি আউটিং। আসলে আমাদের মতন যারা শহরে থাকি তাদের জীবন তো এই দুই একটা জিনিস বা দুই একটা জায়গার মধ্যেই আবদ্ধ। এভাবে করেই আমার দিনটা আজকে কেটে গেল। তবে নতুন বছর নিয়ে দুই একটা কথা বলে যাই। ভুলগুলো হবে শিক্ষা, কষ্টগুলো হবে শক্তি। আসুক এমন এক বছর যেখানে প্রতিটি সকাল হবে আশার, আর প্রতিটি রাত হবে অনেক শান্তির। নতুন বছর আসছে, নতুন আলো, নতুন স্বপ্ন আর নতুন সাহস নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।